কলিজার যুবক, কয়দিন আর দুনিয়ার হায়াত, আর কতদিন পার্কে গেলে তোমার আশা পূরণ হবে, আর কতদিন দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে, আর কত রাত মোবাইলে গুনাহ করলে আশা পূরণ হবে। এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আগামী কাল যদি ঘুমের মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যায়, মা ডাকবে 10টায়, বাবা ওঠ, আর কত ঘুমাবি? ডাকের কোনো আওয়াজ নাই। হঠাৎ মা ভেতরে আসিয়া শরীরটার উপর একটু টাচ করে দেখবে, আমার বাবা সন্তানের শরীর পুরা শক্ত বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার মেরে বলবে, আয় তোরা কে আছো? আমার বাবা আর জিন্দা নাই, আমার আম্মু বলার মতো আর কেউ নাই। বাবাও কান্না করবে আর বলবে, ইমাম সাহেব আমার ছেলেটা মরে গেছে, জানাজা না দিয়া কোথাও যাবেন না। সবার মধ্যে কান্নার আওয়াজ, তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার আমার ঘড়িটা আর একজনে হাতে নিয়ে বলবে, ঘড়ির মালিক আমি। মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে। তোমার আপন বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে, আমার বন্ধু নাই, মোবাইলের নাম্বারটাও রেখে লাভ নাই। এবার তোমার বাবায় কানবে আর বলবে, বাজারে কেউ যাও, কাফন কিনিয়ে আনো। আবার এক দলকে বলবে, পেছনে যাও, বাঁশবাগানে কবর খনন করো। আর এক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি কর, মশারি টানাও। আমার বাবারে চির বিদায় দেওয়ার জন্য রেডি হও। গোসল করায়া যখন কাফনে পেঁচায় ফেলবে, যখন খাটে নিয়ে জানাজার ময়দানে নিবে, জানাজা জানালা দিয়া মা কাঁদবে আর বলবে, আমার বাবারে কোথায় নাও? লোকেরা বলবে, চির বিদায়। জানাজার ময়দান থেকে কবরে রেখে রাখা হবে। যেই মা রাতের বেলা উঠা আমি ঘুমাইছিলাম, কিন্তু মা মাঝে মাঝে ওইটা খবর নিছে। রাতের ঘুমের মধ্যে মা আইসা দেখে আমি মশারি টানাই নাই, মশায় কামড় দিতেছে। আমার ঘুমের মধ্যে আমার মা গোপনে মশারি টানাই দিছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, ফ্যান চলে না, এসি চলে না। মা আইসা পাখা দিয়া গোপনে আমারে বাতাস করছে। ওই মা কাঁদবে আর বলবে, আমার বাবারে আর একবার চেহারাটা দেখাও। আর জীবনে চেহারা দেখা হবে না। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো। আর মা বাবারে কাঁদাইও না, কষ্ট দিও না। ওই মা বাবারে কষ্ট দেওয়ার কারণেই বুঝি তোমার চোখে এখন আর পানি নাই, আল্লাহ বেজার হয়ে গেছে। শিক্ষকের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বেজার, তোমার কপাল পুড়ে গেছে। এখনো সময় আছে, মা বাবার দোয়া নাও। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, ওর মতো অসহায় আর কি? ওরে ডানে বামে দেখে ছেলে আছে, মেয়ে আছে, মা বাবা নাই, স্ত্রী আছে, বাড়ি গাড়ি সব আছে। হঠাৎ মাঝে মাঝে এমন কষ্টের নিঃশ্বাস আছে, কি ব্যাপার? বলে, আমি সব পাইছি, কিন্তু বাবার চেহারা তো গেল, বিদায় হয়ে পেলাম না, মাকে পেলাম না। ওরে যার মা বাঁচিয়ে আছে, বাবা বেঁচে আছে, এখনো সময় আছে, দোয়া নাও। বাবারে চোখের পানি ফালাইও না রে বাবা। গোপনে পাইলে দোয়া নিও, বাসায় গিয়া মা পাইলে মাকে বলিও। যুবক বাবারা, মাকে যদি বলতে পারো, মা কত যুবক দেখলাম কান্না করে তওবা করলো, আজ আমার অন্তরে এত শক্ত, চোখে পানি নাই। ও মা, মনে হয় তোমারে কষ্ট দিয়েছি, আমার আল্লাহ বেজার। আজ আমি তওবা করেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো। তুমি একটু দোয়া করে দাও, মাথায় হাত দাও। এ কথা বলা মাত্রই দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাকবে, বাবা আয়। মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। আমার মা যখন দোয়া করবে, আরশে আজিম থেকে কবুল হয়ে ফলাফল চলে আসবে। ও যুবকরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো,
নবীর আদর্শের মালা গলায় লাগাও। আল্লাহর কাছে মনে মনে বলো আর তওবা করো। মনে মনে বলো, হে আল্লাহ, গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো। তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا الله কুদরতের নজর দিয়ে দেখে বাড়িওয়ালাদের সব দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা বন্ধ নাই। আমরা গুনাহগারেরাই গভীর রাতে হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে মালিক। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করেন, ছাত্র ওস্তাদদের কবুল করে নেন, এলাকাবাসীরে কবুল করেন, মা বোনদের মাফ করে ভয় করেন। যদি করি, হাত উঠাবে নাকি? কি সবাই? একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে না, সেও হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভয় করি। আর কিছু চালাক থাকলে 2 পাও উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। রোজা রাখে না বলে আল্লাহকে ভয় করি, গাঞ্জা খায় বলে আল্লাহকে ভয় করি, রসুলের সুন্নাত জবাই দিয়ে ক্রিকেটারের গোলাম হয় বলে আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ, রোজা, দাড়ি, টুপি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। 2 ভয় সমান? আসলে তুমি ভয় করো না, ভয় জিনিসটা বোঝো না। শুনো আমার থেকে, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার চোখের সামনে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, প্রমাণ কি? বলে শিক্ষকের নজরে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। তুকু যাও সুন্নতে मद को जाबा मुहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। আগামী শুক্রবার যাবেন নি? ইনশাআল্লাহ। চিন্তা করে কয় নিয়ত করলে আবার কোন ভেজালে ভরি, এই আরেক শয়তান। নেক কাজের নিয়ত করুন, ঠিকানা কি? আমার চেনে না কোন অলুমান। টাকা না থাকলে হাঁটতে হাঁটতে যাইবেন, এতে হাইটে গেলে কতক্ষণ লাগবে? 1 দৌড়। যারে জিগাইবেন কইবে এই জায়গায় আউগাও 1 কিলোমিটার, হে কইবে 2 কিলোমিটার। যাইতে যাইতে জায়গায় পৌঁছে যাবেন। চট্টগ্রাম তো আর নিবে না কেউ ধাক্কাইয়া, যাত্রাবাড়ি গেলেই তো চলে গেলেন মাতুয়াইল। আল্লাহ কবুল করেন। ভালোবাসার সাথে দাওয়াত দিলাম, চূড়ান্ত ভালোবাসা।
এখন তো হাত মিলাই তো সিরিয়াল লাগে না, আর আমি হাত মিলাইও না, কারণ তোমার অন্তর ভালো না। তো তুমি সালাম দাও আর হাত মিলাইতে ছবির জন্য তো আমি হাত মিলাবো না। এজন্য নিচে তাকায় চুপচাপ হেঁটে আসি, আবার বের হয়ে যাব, হাত দুইটার এরকম ধৈর্য রাখি, যাতে কেউ হাত বাড়াইতে না পারে। বাড়াইলো আমি দিব, ও মোবাইল নিয়ে রেডি, গজব। আর আমার ওখানে আসো, হাত না আমি বুকে লাগাবো, আসো। সময় জায়গা মতো আসবা না, স্থানকাল পাত্র ভেদে এভাবে। আমি তো একা মানুষ, প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইজতেমা হয়, সারা রাত বসে থাকি, বাইরে একটা ওয়াজ রাখি না, সারা রাত। আসো, আলিঙ্গন করব, শুধু না হাত না বুকে আলিঙ্গন করব, আসো। দিল থেকে বলছি, এখানে হাত মিলাবো না। হ্যাঁ, স্টেজে যদি সুযোগ থাকে একটু সময় দিই, মানুষ হাত মিলাবে সিরিয়ালে, হ্যাঁ নো মোবাইল ছবি, হ্যাঁ না ঝামেলার শেষ নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ বলেন আমাকে ভয় করো এবং মুসলমান হইয়া কবরে আসো, কারণ আমি আল্লাহ চাই তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাইবা, কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর, এক সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা তোমার নাই, তুমি দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের গরম আরো কত কঠিন হবে, কিভাবে সহ্য করবা? অতএব আমার ভয় নিয়া মুসলমান হইয়া কবরে আসো। মুসলমান হওয়ার মানে হলো গুনাহ ছেড়ে দাও। পেছনে যে গুনাহ করেছি কি করব? বলে তওবা করো, মাফ করে দিব। আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রতিদিন দরজা খুলে রাখছি, আসো। তুমি গুনাহ করছো 50 বছর লাগায়, বিশাল বড় পাহাড়, আমার আদালতে এসে যদি বলো আল্লাহ মাফ করে দাও, 50 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মনটাকে একটা কথাই বুঝাও, আর বয়ান শোনার দরকার নাই। একটা কথাই তোমার জীবনের মূল। মনটারে বুঝাইও রে মন, আমার মতো জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি পারি না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? জমিনে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি পারো না কেন? শ্রমিকের কাজ করে ফ্যাক্টরিতে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? ও মা, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, নাই? ভিন্ন মা বোনেরা কেন মার্কেটে দৌড়ায় নিজের জীবনটাকে নষ্ট করলেন? আপনি তো একা নষ্ট হন নাই, আপনার আদর্শ দেখে সুস্থ জীবন নিয়ে দাঁড়াবে আপনার সন্তান। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনার আদর্শ কেন সন্তানকে দিতে পারলেন না? আপনি ডাক্তারের মা হবেন, তবে আদর্শমান ডাক্তারের মা হন। আপনি তো দুনিয়াতে দামি মা, আপনি তো ওই মা যে আপনার মতো মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আসছেন। আপনি তো ওই ভাগ্যবতী মা যে আপনার মতো আরেকজন নারীর গর্ভ থেকে খাজা মাইনুদ্দিন আসছেন। কে সে খাজা মাইনুদ্দিন? লক্ষ লক্ষ বিধর্মী ভারতের মধ্যে তার হাতে কালেমা পড়েছে, মদিনা থেকে আসছিলেন। মায়ের কাছে আনন্দ, মায়ের সামনে হাসে। মঈনুদ্দিন এত আনন্দিত কেন? মঈনুদ্দিনকে আম্মা জান
আমার হাতে কালেমাওয়ালা বহু বিধর্মী মুসলমান হয়ে গেছে। আম্মা কয় বাহাদুরি তোর না, সব আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন বলেন মা তোমার বাহাদুরি কি? বলে বাবা তুই যখন আমার গর্ভে আসছো এক রাত আর আমি ঘুমাইয়া কাটাই নাই। রাতের যখন গভীর, আসমানও ঠান্ডা, জমিন ঘুমায়, পাহাড় পর্বত নীরব, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, ওই সময় আমি অজু বানাইয়া যায় নামাজে বিছাইয়া সেজদায় পড়ে কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক আমার গর্ভের সন্তানটা তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। তুমি দুনিয়াতে আসার পর আমি ঘুমাই না, আমার বুকের থেকে তোমাকে যত দুধ পান করাইছি রে মঈনুদ্দিন, প্রায় 2 বছর তুমি আমার দুধ পান করছো, খোদার কসম এক ফোঁটা দুধও আমি তোমার মুখে বিনা অজুতে দেই নাই। ও পর্দার আড়ালের মা, দুনিয়াতে যত সন্তান ভালো ভালো ভালো, সব ভালো মায়ের সন্তান, ভালো ভালো জেনারেল লাইনের ভালো সন্তান, ডাক্তার ভালো, ইঞ্জিনিয়ার ভালো, ওসি সাহেব ভালো, ডিসিএসপি ভালো। খোদার কসমের কারণ হলো তার মা ভালো। ভালো মায়ের থেকে ভালো সন্তান আসছে। আপনি আদর্শবান ডাক্তার সন্তান বানায় যান, ওই ডাক্তার বড় হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে, ওই সন্তানের জীবনটাও ধন্য হবে, আপনার জীবনটাও ধন্য হবে। এরে আম্মা জান, এরপরও একটা মনের মধ্যে আসা শখ লাগছে, কি জানি কিছু, অনেক নারীরা পার্কে যায় কত মজা, মার্কেটে যায় কত আনন্দ, আপনার শখ লাগছে, গেছেন, এখন ফিরে যান, তওবা করেন, আল্লাহর কাছে বলেন মনে মনে আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল হেফাজত করব, সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে দুনিয়াতে গড়ব। ও আমার যুবক বাবারা, জীবনে তো মনের আশা পূরণ করে গুনাহ কম করো নাই, মনের আশা পার্কে যাবা কম যাও নাই, মনের আশা দাড়ি রাখবা না রাখো নাই, মনে আশা আসছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে শখ লাগছে তুমি সারা রাত মোবাইল চালাবা চালাইছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? এখনো কি তওবা করা যায় না? যদি বলো